আসসালামু আলাইকুম। আমি তানভীর আঞ্জুম নিলয় এবং আমি ফুল স্ট্যাক ডেভেলপার এবং আমি সবসময় পাইথন জ্যাঙ্গো নিয়ে কাজ করি। যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন যে আমি অনেক দিন ধরে জ্যাঙ্গোর পাইথনের নতুন নতুন টুলস কোড নিয়ে কাজ করতেছি এবং আমার চ্যানেলে জ্যাঙ্গোর পুরো একটা প্লে লিস্ট আছে যেখানে আমি বেসিক থেকে অ্যাডভান্স সবগুলো টপিকস কভার করছি। তো যারা নতুন ভিউয়ার্স আছেন তারা চাইলে দেখতে পারেন, আর যারা অলরেডি জ্যাঙ্গো জানেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি পাইথনের নতুন সিরিজ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো তার আগে কিছু কথা বলে নেই। কিছু দিন আগে আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে নক দিয়ে বলতেছে, ভাই আপনার চ্যানেলে যে ইংরেজিতে আপনি কেন ভিডিও আপলোড করতেছেন, বাংলাতে যেগুলো ছিল ওইগুলাই তো ভালো ছিল। তা আমি বলছি, তাদেরকে রিজনটা বলছি, তারপরও যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলি এবং যারা জানেন না তাদের জন্য বলতেছি। তো আমি আসলে সম্প্রতি একটা নরওয়ের প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি টিম হিসেবে। তো তারা সেখানে ড্রোন ইন্টিগ্রেশন সিস্টেম নিয়ে কাজ করতেছে, যেটা একটা জটিল এবং কমপ্লেক্স প্রজেক্ট। তো যেহেতু এটা কমপ্লেক্স প্রজেক্টস, সেহেতু আমি তাদেরকে বললাম, তারা আসলে ফ্লাটার নিয়ে যে আমার যেই টিম আছে ওদের তিনজনই ফ্লাটার নিয়ে কাজ করে, আমি একাই জ্যাঙ্গো নিয়ে কাজ করি। তা আমার কাজ হচ্ছে ব্যাকএন্ড থেকে ডাটাগুলো উঠিয়ে ডিসপ্লেতে ফ্রন্ট এন্ডে শো করা। তো এই কাজটা হবে এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো তারা আসলে বুঝতেছে না যে আমার এপিআইটা যে কোন প্যাতে বসবে, কিভাবে ডাটাটা ইন্টিগ্রেশন হবে। তো ওই জন্য আমি ওদেরকে কয়েকটা ভিডিও করে দিছি যে আসলে ড্রোন ইন্টিগ্রেশন সিস্টেমটা কিভাবে তৈরি করব এবং কিভাবে আমি ডিসপ্লেতে শো করব, ফ্রন্ট এন্ড আমার কি হবে, আমার ব্যাক এন্ডে কী কোড থাকবে। যদিও ওরা বেসিক পাইথন জানে, এই জন্য আমি পুরো একটা ড্রোনস নিয়ে পুরো একটা সিরিজ তৈরি করছি। সিরিজ বললে ভুল হবে, 2-3টা ভিডিও, আরও অনেকগুলো ভিডিও আছে, কিন্তু আমি ওইগুলো আর আপলোড দিব না। আমি ওইখানে ওদেরকে আপলোড দিয়ে ওদেরকে আমি লিঙ্ক দিয়ে দিছি, ওরা দেখেই বুঝতে পারছে। তো এখনও কাজ চলমান আছে। আহ, তো এই জন্যই আমি এই ভিডিওগুলো ইংরেজিতে তৈরি করছি, কিন্তু এখন থেকে আমি রেগুলারই বাংলাতেই আমি আপলোড দেব ভিডিও। তো আমি যেটা বলতেছিলাম যে আজকে থেকে আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুরু হবে। তো এই রেস্ট ফ্রেমওয়ার্কে আমি শুধু আপনাদেরকে রেস্ট ফ্রেমওয়ার্ক কেন, কিভাবে কাজ করে এটাই শেখাবো না, শেখাবো আপনারা কিভাবে ডকুমেন্টেশন পড়ে কাজ করবেন। তো আপনারা যদি এখন জব মার্কেট সার্চ করেন, দেখবেন 99% কোম্পানি আপনাদের থেকে কি চাচ্ছে, জ্যাঙ্গোর পাশাপাশি কিন্তু আপনার রেস্ট ফ্রেমওয়ার্ক চাচ্ছে, যে আপনি এপিআই বিল্ড করতে পারেন কি না। তো আমি আসলে এটাই বুঝাচ্ছি যে যারা আসলে জ্যাঙ্গো জানেন, জ্যাঙ্গো নিয়ে অনেক দিন পরে আছেন, আপনারা চেষ্টা করবেন রেস্ট ফ্রেমওয়ার্কটা কাভার করে নিতে। এটা কাভার করে নিলে আপনাদের হাতে অনেক অপরচুনিটি থাকবে। তো রেস্ট ফ্রেমওয়ার্কটা আসলে শেখার কারণ কি, মার্কেটে অনেকগুলো রেস্ট ফ্রেমওয়ার্ক আছে। দেয়ার আর লটস অফ ফ্রেমওয়ার্কস আর অ্যাভেলেবেল ইন মার্কেট, বাট হোয়াই ইউ শুড লার্ন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কস। সো এটার একমাত্র কারণ হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনি অনেকগুলো অপশন একসাথে পাচ্ছেন। তো তার মধ্যে একটা অপশন হচ্ছে সিরিয়ালাইজেশন, অথেন্টিকেশন সিস্টেমস, ব্রাউজেবল এপিআই, ভিউজ রাউট, তারপর ফ্রাগমেন্টেশন এবং কি থ্রটালিং সিস্টেম। তো সিরিয়ালাইজার কি করে, আপনার একই পেজের মধ্যে আপনার ডাটাগুলোকে আপনি যদি জ্যাঙ্গো করে থাকেন আপনি বুঝবেন ডাটাগুলো কিন্তু বাইনারি সিরিয়ালেই যায়। তো সেখান থেকে ডাটাগুলোকে জেসন ফরম্যাটে ওই আপনার ব্যাকএন্ডে পাঠাবে, ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে শো করবে। এটাই হচ্ছে সিরিয়ালাইজেশনের কাজ। তো অন্য যদি আপনি এপিআই বেস, যেমন ফাস্ট এপিআই, যে এক্সপ্রেস জেএস এবং এই টাইপের যদি এপিআইগুলো দেখেন, সেখানে কিন্তু অনেক কমপ্লিকেটেড করে ফেলে, আপনি ব্যাকএন্ডে কাজ করতে গেলে অনেক ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু রেস্ট ফ্রেমওয়ার্ক এমন একটা ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আপনি একদম সিরিয়াল বাই সিরিয়াল সবগুলা কাজ মেনটেন করতে পারবেন, আপনার কোনো ঝামেলাই হবে না। এবং আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিব এবং এটাও দেখাবো যে আপনারা কিভাবে ডকুমেন্টেশন পড়ে কাজ করবেন। আপনারা যখন ভালো একটা জব পাবেন, দেখবেন সেখানে আপনার যারা ক্লায়েন্ট আছে তারা আপনাকে সরাসরি কিছুই বলবে না, আপনাকে ডকুমেন্টেশন দিয়ে দিবে যে আপনার কাজ কি কি করতে হবে, আপনাকে কিভাবে করতে হবে। তো ডকুমেন্টেশন পড়ার জিনিসটাও কিন্তু অনেক একটা বড় জিনিস, ডকুমেন্টেশন পড়ে আগানো ওইটাও একটা বড় জিনিস।
তো ওইটা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন ওইটাও আপনাদেরকে বলে দিব। তো যারা আসলে এখনও বুঝতেছেন না যে এপিআই মানে জিনিসটা কি বা আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, তো প্রথমত আমি বলে নিই, এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এবং আমরা যেটা নিয়ে কাজ করব ডিআরএফ, ওটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এপিআই দুইটাই কিন্তু একই কথা প্রায়। তো আপনি চাইলে ওইটা দিয়েও এপিআই করতে পারেন, আপনি চাইলে অন্যগুলো এপিআই করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একদম সিম্পল ভাষায় বলবো যে এপিআই মানে এপিআই জিনিসটা কি। ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে এখন ক্লায়েন্ট আছে, সরি, আপনার যে কাস্টমার আছে তারা আছে, তারা বসে আছে খাবারের জন্য, এবং আপনার যে শেফ সে রান্না করতেছে। তো ধরেন যে শেফ, তাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরেন, যে আপনার কাস্টমার তাকে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরেন শেফ হলো জেএস, আর আপনার যেই কাস্টমার সে হলো পাইথন। তো এখন পাইথন তো সরাসরি জেএসের কাছে যাবে না, জেএসও সরাসরি পাইথনের কাছে যাবে না। তো এই দুইটাকে যদি খাবার সার্ভ পরিবেশন করতে হয় বা কাস্টমার কি চায় সেটা গিয়ে যে আপনার শেফ আছে তাকে মানে বলতে হয়, তাহলে কে দরকার? তাহলে সেখানে দরকার হলো যে আপনার যে ওয়েটার সে। তো এই ওয়েটারটাই হচ্ছে এপিআই। এবার আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আপনারা মোটামুটি সবাই গুগল ম্যাপের সাথে অবগত, গুগল ম্যাপ সবাই চিনেন, এবং আমি একদম 100% কনফিডেন্সের সাথে বলতে পারতেছি যে জীবনের কোনো না কোনো সময় আপনারা গুগল ম্যাপ ব্যবহার করছেন। তো গুগল ম্যাপ যারা ব্যবহার করছেন তাদের একটা কথা আপনারা চিন্তা করেন, গুগল ম্যাপ যে তৈরি করছে সে কিন্তু প্রথমেই আর ধরেই অ্যাপ্লিকেশন বেস প্রজেক্ট শুরু করে নাই। সে হয়তো প্রথমে ওয়েবের জন্য তৈরি করছে, তারপরে ফোনের জন্য তৈরি করছে। এখন গুগল ম্যাপটা ধীরে ধীরে অনেক জনপ্রিয় হয়ে গেছে, মানুষ এটাকে অনেক খুব বেশি কাজে ব্যবহার করতেছে, যে এত সুন্দর একটা প্রজেক্ট যে আমরা কেন ব্যবহার করব না, দুনিয়ার প্রায় সব মানুষই এটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। তখন আসলে কি হইলো, তখন বড় বড় কোম্পানি যেমন ইন্ডিয়ার জোম্যাটো, তারপরে আমাদের বাংলাদেশের ফুড পান্ডা, এরকম অনেক দেশের অনেকগুলা বড় বড় কোম্পানি আছে। তো কোম্পানিগুলো চিন্তা করলো, এখন আমরা যদি ম্যাপিং সিস্টেমটা নিজে বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক লোকবল দরকার হবে, প্রোগ্রামারের দরকার হবে, অনেক টাকা খরচ হবে, আমাদের স্যাটেলাইট পাঠাতে হবে, মানে অনেক রকমের ঝামেলা পোহাইতে হবে। তো তারা কি করলো, তারা গুগল ম্যাপের সাথে একটা কোলাবোরেশন করলো যে তোমার সার্ভিসটা আমরা নিতে চাই, আমরা নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চাই। তো এখন এই যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার মানে গুগল ম্যাপ যে তাদের সার্ভিসটা ওই যে জোম্যাটো তারপরে ফুড পান্ডার মতো কোম্পানিগুলোকে ব্যবহার করতে দিবে, সেটা কিভাবে করতে দিবে? তাদের তো হচ্ছে ওয়েব বেস। এখন যারা ব্যবহার করবে যেমন ফুড পান্ডা, ওদের তো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। তো এখন আপনারা যারা জ্যাঙ্গো করছেন তারা তো জানেন যে এখন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানালেন, সেখান থেকে আপনারা রিটার্ন র্যান্ডার রেসপন্স করে তারপর আপনার টেমপ্লেটটা র্যান্ডার করালেন। এখন মোবাইল অ্যাপে তো আর সেটা হবে না। মোবাইল অ্যাপে কি হবে, মোবাইল অ্যাপে আলাদা আলাদা যেমন ফ্লাক্স না, এটা কি বলে, ফ্লাটার ইউজ করতেছে, তারপরে জাভা ব্যবহার করতেছে মোবাইল অ্যাপের জন্য। তো সেখানে তো আপনি আপনার HTML পেজটা রেন্ডার করাতে পারবেন না মোবাইলের মধ্যে, তো সেখানের জন্য আলাদা ফন্টেড। তো সেক্ষেত্রে কি করলো, গুগল ম্যাপ একটা এপিআই তৈরি করলো, যেটার মাধ্যমে ডাটাটা মানে গুগল ম্যাপের যে সার্ভিস সেটা মোবাইলের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে। মানে এই যে আপনার একটা এপিআই, এই এপিআইয়ের মাধ্যমে আপনার ডাটাগুলা কম্পিউটারও চালাইতে পারবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে, ফোনের অ্যাপ্লিকেশনের মধ্যেও চলবে, এবং কি আপনার যে ওয়েব ব্রাউজার সেটাতেও চলবে। আপনি পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা রান করাতে পারবেন। এটাই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন সিস্টেম। তো এই অ্যাপ্লিকেশন সিস্টেমটার মধ্যে অনেকগুলা কাজ থাকে, যেমন অথেন্টিকেশন সিস্টেম থাকে, টোকেনাইজ সিস্টেম থাকে, তারপরে রোল বেস অ্যাক্সেস সিস্টেম থাকে,
আরও অনেকগুলা কম্পিটিটিভ কাজ থাকে যেগুলা নর্মাল আমরা ওয়েব যেই ডেভেলপমেন্ট যেমন জ্যাঙ্গো ফ্লাটার এগুলা দিয়ে কিন্তু আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের জ্যাসন প্রয়োজন হবে, জ্যাসন ডাটার প্রয়োজন হবে, রিকোয়েস্টের প্রয়োজন হবে। ব্রাউজার থেকে কি রিকোয়েস্ট আসলো, আমরা কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, কি রেসপন্স দিলাম, আমরা কোনো কিছু ডিলিট করতে হলে ওখান থেকে কিভাবে ডিলিট, পুট, আউটপুট, অনেকগুলো কাজ থাকে যেটা আপনারা সরাসরি জ্যাঙ্গো দিয়ে করতে পারবেন না। তো এটার জন্য আপনাদের আসলে এপিআইটা শেখার প্রয়োজন হবে, রেস্ট ফ্রেমওয়ার্ক যেটাকে বলে। এবং আপনি রেস্ট ফ্রেমওয়ার্ক ছাড়াও অনেকগুলো ফ্রেমওয়ার্ক বাজারে আছে, যেমন ফাস্ট এপিআই আছে, ওইটাই শিখতে পারেন। কিন্তু ফাস্ট এপিআই আপনার জ্যাঙ্গোর সাথে স্যুট করবে না, মানে একসাথে মিলবে না। আপনার জ্যাঙ্গোর জন্য সবচেয়ে বেস্ট হবে রেস্ট ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আপনি সবগুলা কাজ মানে একদম ইজিলি করতে পারবেন, হ্যান্ডিভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা জ্যাঙ্গো ডেভেলপারের প্রয়োজন রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা। তারপরে রেস্ট ফ্রেমওয়ার্কের আরও কিছু ভালো দিক আমি আপনাদেরকে বলতেছি, যে রেস্ট ফ্রেমওয়ার্ক যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের উচ্চমানের ডকুমেন্টেশন সিস্টেম পাবেন, একটা ভালো কমিউনিটি গাইডলাইন পাবেন, এবং কি আপনাদের কোডগুলো এত স্মুথভাবে রান করবে যখন আপনি ব্যাকএন্ডে এপিআই ইউজ করবেন। দেখবেন যেহেতু জ্যাসন কিন্তু অনেক ফাস্ট রেসপন্স করে, সেহেতু আপনাদের কোডগুলো অনেক স্মুথ হবে। এবং আপনারা সবাই অবগত এটার সাথে, পাইথন কিন্তু অনেক সিকিউর একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে ব্রেক করা খুবই কঠিন। ইম্পসিবল এটা বলবো না, পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজই মানে ব্রেক করা ইম্পসিবল না। ইম্পসিবল বলতে কোনো শব্দ নাই, কিন্তু খুব কঠিন, জটিল। তো এই হলো যে আপনারা কেন আসলে শিখবেন যে রেস্ট ফ্রেমওয়ার্ক। তো এইটাই হলো মেইন কারণ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখার। এবং আপনার বিল্ট ইন যে অথেন্টিকেশন সিস্টেমটা, ওইটাই আপনার হচ্ছে মেইন অথেন্টিকেশন সিস্টেম, ব্যাকএন্ডে আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। তারপর আপনার স্কেলেবিলিটি বাড়াবে এই যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কস, মানে ছোট অনেক বড় প্রজেক্টের মধ্যে ছোট আপনি সার্ভিসগুলোকে ব্যবহার করতে দিতে পারবেন, অনেকগুলো এপিআই এন্ড পয়েন্ট আপনি রিটার্ন করতে পারবেন। মানে মোটামুটি আপনার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, কাজের আইডিয়া হবে যদি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা শিখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে একদম আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি দেখাবো যে আসলে রেস্ট ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে, এবং আপনারা কিভাবে ইউজ করতে পারেন, কোন কাজে ব্যবহার করতে পারেন। এবং তার চেয়ে বড় কথা, আপনি যদি অন্য এপিআই দেখেন, সেক্ষেত্রে কি আপনাকে টার্মিনাল থেকে ডাটা পাঠাই চেক করতে হবে যে আসলে কাজটা করতেছে কিনা। কিন্তু জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে তারা কিন্তু খুব সুন্দর একটা ফ্রন্ট এন্ড দিছে আপনার জ্যাসন রেসপন্সটা চেক করার জন্য। এটা আমার কাছে খুব ভালো লাগে। যখন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, তখন আপনারা আসলে বুঝবেন কেন আপনাদের রেস্ট ফ্রেমওয়ার্কটা দরকার এবং কেন এটা এত ফাস্ট এবং জনপ্রিয় হয়ে উঠতেছে আস্তে আস্তে। তো যেহেতু আমরা একদম প্রথম থেকেই শুরু করব, আমরা একদম জ্যাঙ্গোর মডেল থেকে সিরিয়ালাইজেশন কিভাবে কাজ করে, ইউআরএল কিভাবে সেট করবেন, আলাদা পাথের জন্য কিভাবে সিরিয়ালাইজারকে ইউআরএলে রূপান্তর করবেন, মানে একদম এ টু জেড গাইডলাইনের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং আমার যতটুকু সম্ভব আপনাদেরকে আমি সর্বোচ্চটা দিব, যাতে আমার এই ভিডিওগুলো দেখে একজনও যদি কখনো বলতে পারে যে এই ভাইয়ের ভিডিওটা দেখে আমি শিখতে পারছি, ওইটা আমার কাছে খুবই ভালো লাগবে। আমি অনেক দিন নিয়ে যাবৎ জ্যাঙ্গো নিয়ে কাজ করতেছি, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, অনেকগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান আছে। তো সেক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে অন্য যে ফ্রেমওয়ার্ক, আমি অন্য ফ্রেমওয়ার্ক ব্যবহার করি নাই এমন কিন্তু না। আমি প্রথমে জেএস, C++, তারপরে কি .NET, আরও এরকম অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আমি শিখছি। কিন্তু শিখছি বলতে মানে তারপর সবচেয়ে বেশি শিখছি PHP, প্রায় 7 মাস ধরে শিখছি, কিন্তু আমার মাথায় কিছুই ঢোকে না। যখন পাইথনে মুভ করলাম, পাইথনের বেসিক মনে হয় 6 থেকে 7টা আমি এরকম ক্লাস করছি, করার পরে আমার যথেষ্ট ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো। পাইথন সহজ ভাষায় মানে একদম শেখা যায়। তারপর আমি চিন্তা করলাম এই ল্যাঙ্গুয়েজ শিখে তো আমার কিছু হবে না, আমাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরে আগাইতে হবে। তারপর আমি চিন্তা করলাম আচ্ছা দেখি এটার কি ফ্রেমওয়ার্ক আছে। তখন দেখলাম এটার তো 1000টা
ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনি ব্লক চেইন নিয়ে কাজ করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন, মেশিন লার্নিং, ডাটা সায়েন্সের জন্য তো কিং পাইথন। তো সেক্ষেত্রে আমি পরে ওয়েব ডেভেলপমেন্টে মুভ করলাম। তো সেখান থেকে আসলে আমি এক্সপিরিয়েন্স নিয়ে যতটুকু বুঝতে পারলাম, আপনাদের জন্য জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্কটা হবে বেস্ট। এবং আপনি যদি এটা একবার কাভারেজ করে ফেলতে পারেন, জ্যাঙ্গো প্লাস রেস্ট ফ্রেমওয়ার্ক, আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারবো আপনার সিবি রিজেক্ট করবে এরকম কোম্পানি খুব কম আছে। তো আমি আসলে চাচ্ছি যে সবাইকে একটা স্পেসিফিকেশান রোড ম্যাপ দিয়ে হেল্প করতে। তো এই ভিডিওতে আসলে আমি কভার করছি কেন আপনার রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা দরকার, কেন আসলে আপনি রেস্ট ফ্রেমওয়ার্ক শিখবেন, এবং এটা শিখলে আসলে আপনার কাজে কি দেবে। তো এর নেক্সট ভিডিও থেকে আমরা একদম সরাসরি প্রজেক্টে চলে যাব। সরাসরি প্রজেক্টে যাওয়ার পরে তারপর আমরা মানে একটা একটা করে সিরিয়াল ওয়াইজ ধাপ এগোবো। সিরিয়ালটা অনেক বড় হবে এবং আমার এই প্লে লিস্টটাও অনেক বড় হবে, যেহেতু আমি ছোট ছোট করে ভিডিও দিব। অনেক ভিডিও দিলে কি দেখা যায় যে আসলে এই ভিডিওটা নিতে পারে না, একসাথে আমাদের ব্রেন অনেকগুলো ডাটা প্রসেস করতে পারে না। যদিও অনেকেই যে বলে লং ভিডিও দিয়ে একবারে শেষ করে দিতে, আসলে একবারে যদি সব ভিডিও দেই, একবারে যদি 1-1.5 ঘন্টার ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে অনেক কিছু কভার করে ফেলি, আপনারা কিছুই বুঝবেন না। সেক্ষেত্রে আমি একদম মানে জ্যাঙ্গোর প্রজেক্ট থেকে শুরু করে আপনারা কীভাবে সিরিয়ালাইজেশন সেট আপ করবেন একদম মানে থেকে শুরু করে তারপর অ্যাডভান্স লেভেলের দিকে আমি আগাবো। প্রথম দিন আমরা একদম প্রজেক্ট থেকে শুরু করে কীভাবে প্রজেক্ট সেট আপ করবো এগুলো সবগুলাই দেখাবো। তারপর আস্তে আস্তে আমরা জ্যাঙ্গো সিরিয়ালাইজেশন, রেস্ট ফ্রেমওয়ার্ক দিকে আগাবো, ডকুমেন্টেশন পড়ে পড়ে আগাবো, আপনাদেরকে একটা একটা জিনিস এক্সপ্লোর করে দেখাবো। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আর নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে একদিন ওয়েট করতে হবে, আমি সবগুলা রেডি করে তারপরে আপলোড দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।